হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভেচ্ছা। ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা প্রচুর মজা করেছি, আর সত্যিই আমরা খুব মজা করেছি। প্রথমে গেছিলাম গিফট কিনতে, তারপরে গেছিলাম পিউদের বাড়ি রেডি হয়ে। তখন দেখলাম সব কিছু ডেকোরেশন হয়ে গেছে, আর গিয়েই আমি ওই জন্য আর মিস করিনি, ভিডিওটা করে নিলাম। বার্থডে গার্ল এসে হাজির, আর এখানে দুটো কেক, পায়েস, মিষ্টি সব কিছু রাখা ছিল। আর কেকের তো একটার অবস্থা খারাপ হয়ে গেছে, মাখতেই একদম শেষ হয়ে গেছে। কেক মেখে যা তা ব্যাপার, বুঝে গেছো আশা করি ভিডিওটা দেখেই। তো চলো, খুবই মজার ভিডিও, দেখতে থাকো গোটা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই এখন অপেক্ষায় আছে যে কতক্ষণে কেক মাখামাখি হবে। তো তাই জন্য প্রথম থেকে কেক কাটার পর সবাইকে কেক খাইয়ে নেওয়া, ছবি তোলা সব কিছু হয়ে যাক, তারপরে কেক মাখামাখি হবে আর কি। তো সব কিছুর জন্য টাইম দেওয়া হয়েছিল পিউকে অনেক, তারপরে কেক মাখানো হয়েছিল। যদিও পিউ কারো কাছ থেকে কেক খেতে চাইছিল না, ভয়ে যে যদি কেক মাখিয়ে দেয় তাহলে তো আর ভালো ভালো ছবি তোলা হবে না। তো যাই হোক, ছবি তোলা হয়েছে, তারপর কেক মাখামাখি হয়েছে। তো আমাকে তো রিমি ছাড়েনি, আমার তো হাল খারাপ করে দিয়েছে কেক ফটো তোলার আগেই। যেটা ভয় করছিল পিউ সেটাই হলো। মৃণাল লাস্ট পর্যন্ত পিউকে মাখিয়ে দিল কেক, আর ভালো ছবি তোলা হয়নি বলে ওর মাথা খারাপ করছে, আর কারোর কাছে কেক খেতে চাইছে না, যা তা অবস্থা করে দিয়েছে ওর। শুরুটা যদিও মৃণাল করেছিল, শেষটা করেছিল রিমি। রিমি তো একবারে যা তা করেছে, দেখতে থাকো ভিডিওটা। রিমির আর তর্স হয়েছে না, আমাকে মাখিয়ে তো হলো না, পিউকে তো ভূত করতেই হবে। তো তাই জন্য এখন বেলুনটাকে ভূত করছে। যদি বেলুনটা ফাটিয়ে দিয়েছি আমি, আর ভয়ে চমকে উঠেছি। এদিকে বেলুন ফাটাতে ভয় পাচ্ছে, আর কেক মাখাতে ওস্তাদ। যাক, লাস্ট পর্যন্ত পেয়েছে। দেখো, ছোট বাচ্চারও অধম। এদিকে কাকিমা মানে পিউয়ের মা পিউকে পায়েস খাওয়াচ্ছিল। বেচারা পিউ খুব রেগে গিয়েছে, ভালো করে ছবি তোলা হয়নি, তার আগেই ভূত হয়ে গেছে। তারপরে সবাই এক এক করে কেক খাওয়াচ্ছিল পিউকে, আর পিউও সবাইকে খাওয়াচ্ছিল। এই যে বাবু কাকা মানে পিউয়ের কাকা হয়, তো বাবু কাকা আর রিমি মিলে কাউরির গাল একটুকুনো ফাঁকা যেতে দিচ্ছে না, সবাইকে কেক মাখিয়ে একবারে যা তা অবস্থা করছে। দেখতেই পাচ্ছ, দেখো কেক হাতে করে নিয়ে চলে এসেছে আমার অবস্থা খারাপ করার জন্য। অনেক চেষ্টা করেও পারলাম না নিজেকে বাঁচাতে, কেক মাখতেই হলো। আর সবাইকে দেখো মাখানো হচ্ছে কেক। একটা কেক পুরো 12টা বাজিয়ে দিয়েছে শুধু কেক মাখামাখি করে। তো আমি একটু কেকটা মুছে হাতটা ধুতে এলাম, দেখলাম এদিকে রান্না বান্না হচ্ছে। তো মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখাবো। দেখো, এই সেই মুহূর্ত, ছবি তুলবো বলে গেলাম, পিউকে পুরো ভূত করে ছেড়ে দিল রিমি। তো তারপরে হালকা পাতলা একটু চোখ টোকগুলো মুছে ভালো করে আবার এই মুখ নিয়েই ছবি তুললো একটু। আর বাবু কাকার উপরে তারপরে হামলা হয়েছিল, সবাই মিলে বাবু কাকাকেও মাখাচ্ছিল। বাবু কাকা আর রিমি মিলেই করেছিল। রিমিকে আর বাবু কাকাকে এরকম করে মাখানো উচিত ছিল, যদিও রিমি ফাঁকিয়ে গেছে। তো তারপরে সবাই মিলে নাচ হচ্ছিল। আমরা যদিও আর নাচ করিনি, বিভৎস গরম ছিল, তাই আমরা ভেতরে বসেছিলাম। আমি আর রিমি খানিক নাচের ক্লিপগুলো নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তারপর চলে গেলাম ভেতরে বসতে।
শোনা খুব ইম্পর্টেন্ট জিনিস গেল। হসপিটাল থেকে ঠান্ডা জল নিয়ে আসবি, নিয়ে হোস্টেলে রাখবি। প্রথমে তো ভেবেছিলাম যে ওই গেলে সব গেলাই ওই গেলা দেবো, কাটারি বার করবি শুধু। খুশি? তারপর গিফটগুলো খুললো, আমি নিজে হাতে ওইটা বানিয়েছিলাম। আর ওই যেটা দেখলে পুঁটলিটা যেটাতে কটা চকলেট ভরা ছিল সেটাও আমি বানিয়েছিলাম। তারপর বসে বসে আমরা তিনজনে মিলে একটু আড্ডা মারছিলাম, প্রচণ্ড হাসাহাসি হয়েছে। তো তারপর খেতে বসিয়ে দিয়েছিল, আমি রিমি আর পিউ একটু পরে বসলাম। তো সবাইকে একবার দেখিয়ে দিই। তো খুব সুন্দর রান্না হয়েছিল। মেনুতে ছিল ভাত, ডাল, ছেঁচড়া, পোস্ত, মাটন, চিকেন, দু রকমই, চাটনি, পায়েস, মিষ্টি। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর পিউ এখনও খাচ্ছে। আর এইদিকে দেখো, এই যে জোকার আমাদের একটা। আমরা রিমিকে দাঁড়িয়ে চলে এলাম, তবে বাড়ি যাচ্ছি। টাটা। পিউলির বার্থডে পার্টি শেষ, আমি বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।